হাই বন্ধুরা, একটা নতুন জিনিস আজকে দেখাবো। দেখো এই ব্লাউজের পিসটা না খুব পাতলা ছিল, মানে ভীষণই পাতলা। আমি তো একটু ভালো লাইলিংটা খুঁজেছিলাম, রুবিয়া লাইলিংটা, কিন্তু দোকানে পাইনি এই কালারের লাইলিং, ভালো লাইলিংটা। তাই জন্য আমি এই লাইলিংটাই নিয়ে এসেছি। তো এই লাইলিংটা যদি আমি সিঙ্গেল করে দিই, দেখো কাপড়টা কত পাতলা লাগছে দেখতে। দেখতে পাচ্ছ, এই দেখো আমার হাতটা, বা আমি এটা দেখাচ্ছি, দেখুন আমার এটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো সে কারণে আমি কি করেছি, আমি ডাবল লাইলিং দিয়ে দিয়েছি। এবার ডাবল লাইলিং দেওয়ার সময় আমি তো লাইলিংটা 1 মিটার কিনেছিলাম, কিন্তু লাইলিংটা কাটার সময় দেখছি ব্যাক পার্টটায়, আমি সামনের পার্টে ডাবল লাইলিং দিইনি, শুধু ব্যাক পার্টটায় ডাবল লাইলিং দিয়েছি, কারণ ব্যাক পার্টটাই দেখা যায়, সামনের পার্টে তো শাড়িতে ঢাকাই থাকে। তো যাতে ইনারটা না বোঝা যায় তার জন্য আমি ব্যাক পার্টটা ডাবল লাইলিং দিতে গেছি, গিয়ে দেখছি যে একটুখানি লাইলিং আমার কম পড়ছে। তো লাইলিংটা আমি তার জন্য কিভাবে লাগাচ্ছি সেটাই দেখে নাও। যদি তোমাদের এরকম কোনো দিন প্রবলেম হয় যে কাপড় খুব পাতলা, তার জন্য লাইলিং একটু বেশিই নিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে কাটিং করার সময় দেখলাম যে আর একটুখানি লাইলিং আমার কম পড়ছে। তো সেই কারণে আমি লাইলিংটা কিভাবে সেট করছি দেখে নাও। তো প্রথমে আমি, এটা হচ্ছে আমার মেন লাইলিং, এটা হচ্ছে আমার অরিজিনাল লাইলিংটা, ঠিক আছে, যেটার হাতা একদম এইভাবেই শেপটা দেওয়া আছে। কিন্তু যে ডুপ্লিকেট লাইলিংটা, মানে পরের যে লাইলিংটা আমি কেটেছি, সেটা কিন্তু একটু কম পড়ে গেছে এই বগলের কাজটা। তো দেখতে পাচ্ছ এই বগলের কাজটা কম পড়ে গেছে, তার জন্য আমি কি করেছি, যে এই লাইলিংটার ওপরে এই লাইলিংটাকে বসিয়ে কিন্তু আমি লাইলিংটাকে আগে জুড়ে নিয়েছি, ঠিক আছে, মানে দুটো লাইলিংকে আগে সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে তারপরে আমি কি করেছি, এইভাবে কাপড়ের ওপরে এই লাইলিংটাকে বসিয়েছি, ঠিক আছে। এই পাতলা সোজা দিক, কিন্তু কাপড়ের এটা সোজা দিক, এই সোজা দিকের ওপরে আমি এই লাইলিংটাকে বসিয়ে এবার আমি এই শুধু পান গলাটা এখানে আমি করে নিয়েছি। এখানে তোমরা চাইলে পট্টিও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেহেতু লাইলিংটা উল্টাবো, ঠিক আছে, উল্টে ভিতরের দিকে নিয়ে যাব, সেই জন্য আমি লাইলিংয়ে মেন কাপড়ের ওপরে আগে আসল যে লাইলিংটা কেটেছিলাম, যেটা ঠিকঠাক একদম লাইলিং হয়েছে, সেটা ফেলেছি। তার ওপরে আমি যে একটু কম পড়েছে সেই লাইলিংটাকে ফেলেছি, ঠিক আছে। ফেলে এইভাবে আমি একবারে সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে নিয়ে এইবার আমি এখান যখন উল্টাবো, দেখে নাও বন্ধুরা, যখন আমি এই লাইলিংটাকে উল্টাবো, তখন দেখো বাইরের দিক থেকে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আমি এখানে যে লাইলিংটা, ডাবল লাইলিংটা দিয়েছি, সেটা একটুখানি কম পড়েছে। এই দেখো, এই দেখো আমার লাইলিংটা। আমার মেন দরকার হচ্ছে ইনারটা যাতে না বোঝা যায়, সেই জন্য এটাকে করা। তো ইনারটা আমার যেহেতু এখান থেকে থাকবে, এই পোর্শনটা আর পিঠটা যাতে বোঝা না যায়, তো দেখো কোনোভাবেই কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। ভিতরে যে লাইলিংটা কম পড়েছে সেটা কিন্তু ভিতরে চলে গেছে, মানে মেন কাপড়টা ভিতরে চলে গেছে। দেখো ওপর দিক থেকেও কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এইভাবে দেখলেও কিছু বোঝা যাচ্ছে না যে একটুখানি লাইলিং কম পড়েছে, আর এইভাবে দেখলেও কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমার এটাই দেখানোর ছিল, যদি কখনো এরকম পাতলা কাপড় পাও, আর যদি তোমরা ভালো রুবিয়া লাইলিংটা না পাও, তো নর্মাল লাইলিংটা যদি বেশি কাপড় নাও নিতে পারো, বা কোনো কারণে যদি একটু কম পড়ে যায়, তো তোমরা এইভাবেও পিছন পাটটায়, জাস্ট পিছন পাটটায় একটু লাইলিংটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, কাজ হয়ে যাবে। যদি কম না পড়ে তাহলে তো মিটেই গেল, আর যদি তোমাদের কোনো কারণে কম পড়ে যায়, তাহলে ঠিক এইভাবে সেট করবে, আগে এই লাইলিংটাকে দেবে, তার উপর এই দুটো লাইলিংকে জুড়ে নিয়ে এইভাবে ফেলে এইভাবে উল্টে দেবে, তাহলে কিন্তু আর তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি বোঝাতে পেরেছি আমি। এর ওপর দিয়ে আমি এখন একটা চাপ সেলাই দিয়ে নেবো, পুরো লাইলিংটাকে এবার সেলাই দিয়ে আমি জুড়ে নেব, তাহলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। দেখো আমি একটা জুড়ে নিয়েছি, এ দেখো যেটা কম পড়েছে সেটা একটু বগলের কাছে একটু পাতলা বোঝা যাচ্ছে, সেটা কিন্তু বোঝা যাবে না, যেহেতু এটা বগলের নিচে থাকবে। এতটুকু তো আমার হাতার সেলাই চলে যাবে, আর এটুকু অংশ বোঝা যাবে না, কারণ এটা বগলের নিচে পড়ে যাবে, মোহরার নিচে পড়ে যাবে। তো এমনিতে কিন্তু আর কিছু বোঝাই যাচ্ছে না যে আমি একটুখানি লাইলিং আমার কম পড়েছে, আমি টুকরোটা দিয়ে এটা জুড়েছি। দেখো আমি ফাইনাল সেলাইটা দিয়েও দেখিয়ে দিয়েছি। এই দেখো কোনোভাবে কি কিছু বোঝা যাচ্ছে আমি এখানে কোনো কম লাইলিং পড়েছে? কোনো অংশেই কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এই দিক থেকেও না আর এই দিক থেকেও না, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে, আর এই ধরনের নতুন নতুন কিছু টিপস পেতে আমার চ্যানেলটাকে ফলো করে নাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ আজকের মতো।